সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে ভারত সরকার সরকারিভাবে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও এই বিষয়টি উত্থাপন করেছে এবং বারবার সরকারের পক্ষ থেকে এবং সে দেশের সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচার করছে, যেটিকে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যা বা গুজব বলে বেশিরভাগ সময় উড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম পরিস্থিতিতে গত কয়েকদিন আগে ভারতে ওয়াকফ আইন পাশ হয়েছে, আর সেটাকে কেন্দ্র করে সেখানে সংখ্যালঘুরা সরকার বিরোধী আন্দোলন জড়িয়ে পড়ছে এবং এটিকে কেন্দ্র করে সেখানে দাঙ্গাও হয়েছে কয়েকবার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। আমরা সাধারণত দেখে থাকি যে বাংলাদেশে সংখ্যালঘুর ব্যাপারে ভারত যতটা সোচ্চার, নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন কিংবা তাদেরকে হয়রানির ব্যাপারে তাদেরকে ততটা তৎপর দেখা যায় না। তো এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন এদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে সেখান থেকে স্বল্প স্বরে প্রতিবাদ করা হলেও ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তারা খুব জোরালোভাবেই প্রতিবাদ করছে। তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার হানির ঘটনার নিন্দা জানায়। তিনি আরও বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে। তো অবশ্যই যে এদেশে সংখ্যালঘু নির্যাতন হোক, সেটা ধর্মীয় কারণে বা রাজনৈতিক কারণে যেটাই হোক না কেন, যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানানো বিবেকবান মানুষের অবশ্যই কর্তব্য। সেদিক থেকে সেখানেও যদি সংখ্যালঘুরা কোনো ধরনের বৈষম্যের শিকার হয় কিংবা তাদের প্রতি সে দেশের কেন্দ্রীয় সরকার যদি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করে এবং অন্য কোনো ধর্মীয় জনগোষ্ঠীও যদি তাদের সাথে সহিংসতায় লিপ্ত হয়, তাহলে অবশ্যই স্ব দেশের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা। তো আশা করছি বাংলাদেশের এই আহ্বান গুরুত্বের সঙ্গে ভারতীয় সরকার বিবেচনা করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।